ছোট ছোট পুরি একদম 5 টাকার কয়েনের মতো। এই যে দেখেন ভাজতেছে, ওইদিকে চাচা ভাজায় ব্যস্ত, এইদিকে ভাইও বানানোতে ব্যস্ত। এটা কাগজ দেন তো। দেখেন একদমই মুচমুচে, আর এই যে ফুলে গেছে একদম ছোট ছোট। এই পুরি মুখের মধ্যে একটা দিলেই শেষ, নিমিষেই শেষ। এই পুরির স্পেশালিটিটা হচ্ছে একদমই গরম গরম আর মুচমুচে। আর এই সম্ভবত এই পুরি ভাজার পরে বেশিক্ষণ থাকেও না, ভাজতেছে বিক্রি হয়ে যাচ্ছে, ভাজতেছে বিক্রি হয়ে যাচ্ছে। এই যে দেখেন ছোট ছোট পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ। ভাই কেউ যদি মনে করে যে রাতে ভাত খাবে না, এই পুরি খাবে, তাহলে 40-50টা পুরি খেয়ে ফেলে দেওয়া যায়, এটা খুব কঠিন কিছু না। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমরা খুলনা শহরে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতেছি। তো সেইটার ধারাবাহিকতায় আজকে আমরা আসছি খুলনার একটা অস্থির লেভেলের একটা ভাইরাল জায়গাতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখন অবশ্য খুব একটা বেশি ভিড় নাই, মানে মাগরিব আজানের পরপরই আমরা আসছি। এটা হলো গোলামের পুরীর দোকান। খুলনা শহরের এমন কোনো মানুষ নাই যে এই দোকানটার নাম তারা জানে না। এইখানে ধরেন আর আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আসলে মিনিমাম আধা ঘন্টা সিরিয়াল দিয়ে এই পুরি খাইতে হবে। চিন্তা করেন, আধা ঘন্টা সিরিয়াল দিয়ে পুরি খাইছেন কোথাও? এরকম কোথাও আছে বাংলাদেশের? হ্যাঁ, তো আমরা আজকে আসছি এই গোলামের পুরি খাইতে, দেখবো যে গোলামের পুরি কেন এত বিখ্যাত আর মানুষে কেন এত খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই দেখেন কি অবস্থা, এখানে সবাই ভিড় দিয়ে পুরি আসলে কিনতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হুজুর, আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনাদের বাসা কি খুলনাতে? না, আমার বাসা মাগুরায়। মাগুরায় বেড়াইতে আসছেন এখানে? না, আমি পাশে পড়ি, লেখাপড়া করেন। পুরি কি মাঝে মাঝে খাইতে আসেন? হ্যাঁ, মাঝে মাঝে প্রায় এখানে আসি খাইতে। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক টেস্ট। আচ্ছা আচ্ছা, আপনার বাসাও কি মাগুরাতে? যশোরে। এখানে লেখাপড়া করেন? খুলনা দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করেন। আচ্ছা, এই যে পুরি আপনারা মানে খাওয়ার পরে আপনাদের কি মনে হয় যে 2 টাকার দামের পুরি মানুষ কেন এই পুরি এত বেশি খায়? এখন তো আসলে অন্য জায়গায় 2 টাকায় পাওয়া যায় না, এখন এখানে 2 টাকা হিসেবে অনেক স্বাদ আর কি। 2 টাকা হিসেবে অনেক স্বাদ, খাইতে মনে হয় বেশ মুচমুচে একবার। হ্যাঁ, খাইতে মুচমুচে। আর বাংলাদেশে কোথাও এই এত ছোট পুরি কোথাও আছে কিনা এটাও একটা সন্দেহ। আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটু ভিতরে দেখাই, একটু ভাইজান আমাদেরকে একটু ফ্লোর দেন, একটু দেখেন। ছোট ছোট পুরি একদম 5 টাকার কয়েনের মতো। এই যে দেখেন ভাজতেছে, ওইদিকে চাচা ভাজায় ব্যস্ত, এইদিকে ভাইও বানানোতে ব্যস্ত। একদমই ছোট্ট একটা দোকান, মানে খুব বেশি হলে মনে হয় এখানে 30-40 স্কোয়ার ফিট হবে এই দোকানটার এই মানে এরিয়া জায়গা। আমরা একটু ছোট ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান, আপনাদের এই দোকানের বয়স কত? প্রায় 35 থেকে 40 বছর হবে। 35 থেকে 40 বছর? আমি তো শুনছিলাম 1980 সাল থেকে বিক্রি করে। তার আগেও ছিল না লোক? তার আগেও লোক ছিল। জি জি। মানে টোটাল আচ্ছা মোটামুটি 45 বছর প্লাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা এই দোকানের যিনি মালিক উনি এখন দোকানে নাই না? না, নামাজে গেছে। নামাজে গেছেন। আচ্ছা, এই পুরিটা স্টার্টিং করে আটানা দিয়ে না? জি জি। একটা পুরি আটানা 1 টাকায় বিক্রি হয়, আসলে চিন্তা করেন মানুষজন এটা মানে এই পুরি 30-40টা খেয়ে ফেলা কিন্তু খুব কঠিন কিছু না। এইখানে এক ভদ্রলোক আসছেন, ওনার সাথে আমরা কথা বলি। আপনি কি মাঝে মাঝে পুরি খান? আমরা 20 বছর আগে থেকে খাই। 20 বছর আগে থেকে খান? পুরি এত, এই পুরি এত টেস্ট লাগার কারণটা কি? কারণ ওনাদের তো স্পেশাল, মনে করেন যে যখন আটা না হয় তখন থেকেই ওরা যে ম্যাটেরিয়াল দেয় এখনো একই ম্যাটেরিয়াল দেয়। এই জন্য আমাদের কাছে মনে করেন যে ওরা কি দিয়ে বানায় জানি না, কিন্তু আমাদের কাছে ওই স্পেশালিটা ওরা ধরে রাখছে। 20 বছর আগে আপনার যে টেস্টটা খাইছেন এখন ওই টেস্ট এখনো একই জিনিসটা ওরা একই জিনিসটা আছে। তো তাহলে আমরাও, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াইলে মানে আর কিছুক্ষণ পর হয়তো বা আধা ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হবে। আমার সামনে এক ভাই আসছেন, উনি 50টা পুরি নিয়ে চলে গেছে। আমরাও দেখি একটু খাওয়ার চেষ্টা করি। এই পুরিটার দিকে আমাদেরকেও দেন, আমাদেরকে 20টা দেন, আমরা খাই। আমরা আর এখানে দেখেন ওই যে চাচা ভাজতেছে একদম ছোট ছোট, মানে এটা কি বলবো, এটা 5 টাকার কয়েন আর এই পুরি সম্ভবত একই টাইপের। এই পুরিগুলা
আজ থেকে 40 বছর আগে তার মাথায় আসছিল যে এই সাইজের পুরি বানাইলে আমাদের মানুষ এটা অনেক পছন্দ করবার নিশ্চয়ই। হ্যাঁ, আমি খাবো, আমি অর্ডার দিয়ে খাবো। আমি আচ্ছা ঠিক আছে, ভাইজানের রিকোয়েস্ট আমি একটা পুরি খাই। ও আল্লাহ, অনেক গরম, এত গরম তো খাওয়াই মুশকিল। একটা কাগজ দেন তো। দেখেন একদমই মুচমুচে, আর এই যে ফুলে গেছে একদম ছোট ছোট। এই পুরি মুখের মধ্যে একটা দিলেই শেষ, নিমিশেই এটা শেষ। অর্ধেক নেন, অর্ধেক। হ্যাঁ, এটা দিয়ে এই পুরির স্পেশালিটিটা হচ্ছে একদমই গরম গরম আর মুচমুচে। আর এই সম্ভবত এই পুরি ভাজার পরে বেশিক্ষণ থাকেও না, ভাজতেছে বিক্রি হয়ে যাচ্ছে, ভাজতেছে বিক্রি হয়ে যাচ্ছে, যার কারণে মানুষ আরো বেশি পছন্দ করে। তো আমাদেরকে 10টা পুরি দেন আপাতত, আমরা খাই, একটু পেঁয়াজ টেস্ট দেন। এই যে আমাদেরকে দিচ্ছেন, এটার সাথে কি যায়? পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ না, এমনি কোনো সস টস কিছু নাই। এই ঝাল, বিট লবণ দিয়ে ঝাল। ঠিক আছে, আমরা একটু দাঁড়াই এখানে। এই যে দেখেন, ছোট ছোট পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ। আমরা খুবই অল্প পরিমাণে ডাউল আছে ভিতরে। আসলে এক একটা জেলায় এক এক রকমের ভাইরাল খাবার পাওয়া যায়। তো যেরকম খুলনা শহরে আরো একটা ভাইরাল খাবার আছে, সেটা হচ্ছে ডিমের ভুটা, হাঁসের ডিম, রাজহাঁসের ডিম। এটা নিউ মার্কেটে গেলে পাবেন, বিভিন্ন জায়গায় তো পাওয়া যায়, নিউ মার্কেটে বেশি ভিড় হয়, আমরা ওখানেও যাব। কিন্তু খুলনাতে আসছি, খুলনার যত বিখ্যাত ফেমাস খাবারগুলো আমরা কভার করবো। একটু কাঁচামরিচ দিয়ে আমরা খাই। ভাই, কেউ যদি মনে করে যে রাত্রে ভাত খাবে না, এই পুরি খাবে, তাহলে 40-50টা পুরি খেয়ে ফেলে দেওয়া যায়, এটা খুব কঠিন কিছু না। আমাদের একটু আগে আসার কারণ হচ্ছে অনেক বেশি ক্রাউড আমরা না পাই, খুব সহজেই জায়গাটা ভিডিও করতে পারি। কারণ হচ্ছে এখানে যখন ভিড় থাকে, সিরিয়াল থাকে, তখন না এখানে দাঁড়ানো যায় না, এখানে সামনে আসাটাও মুশকিল। তখন আমরা ভিডিও করতে গেলে হয়তো আপনারা বিরক্ত হতে পারেন, যার কারণে আমরা একটু আগে আগে আসছি। পুরিটা একদমই মুচমুচে, ভিতরে ডাউলও আছে। আর এই পুরি যখন প্রথম বিক্রি শুরু হয়, যিনি বিক্রি শুরু করেন ওনার নাম ছিল গোলাম। তারপর থেকে এই পুরির নাম হয়ে গেছে গোলামের পুরি। দেখেন এই দোকানে কিন্তু কোনো সাইনবোর্ডও নাই, জাস্ট একটা দোকান, পুরি বানাচ্ছে, মানুষ সহ পুরি সেল হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল একটা বিষয়। তো আচ্ছা, এই পাশেও ও এখানেও কি আপনাদেরই? এখানেও আসবো, এখান থেকে বানিয়ে এইখান থেকে বানানো হচ্ছে, ওইখানে ভালো, ওইখানে দেখলাম হচ্ছে, ওইখান থেকে বানায় নিয়ে এসে এখানে ডাউল দিচ্ছেন না? এদিকে ডাউল, আলু। ও, তার মানে এটার ভিতরে ডাউল দেওয়া না, আলু দেওয়া। বুঝতে পারছি। এতক্ষণে আসল বিষয়টা জানতে পারলাম। এটার ভিতরে কিন্তু আমরা যে নর্মালি খাই ডাল পুরি, এটা কিন্তু ডাল নাই, এটার ভিতরে আলু দেওয়া। আলু একটু ভর্তার মতো করে ডাউলটা যেভাবে দেয়, এইটা ওইভাবেই দেওয়া হয়েছে। আচ্ছা, এখন প্রতিদিন আনুমানিক কতগুলা পুরি বিক্রি হয়? মানে এভারেজে 5000 পুরি বিক্রি হয়। কটা থেকে খোলা থাকে? বিকাল 5টা থেকে রাত 11:30 পর্যন্ত। আচ্ছা, তো এখন পুরীর দোকানের দায়িত্বে কি আছে? গোলাম সাহেবের কি ছেলে নাকি?
হ্যাঁ ভাতিজা ওনার আচ্ছা মহাজনের কোনো ছেলে নাই না কোনটা এই যে কোনটা কোনটা এই যে এই পাশে ও আচ্ছা 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 বুঝতে পারছি এই দেখেন এখানে কাঁচামরিচ এই কাঁচামরিচটা আপনাদেরকে দেবে খাওয়ার জন্য খেতে পারবেন এটা কাঁচামরিচ না আমি খেতে পারি আমার খুব একটা ঝাল লাগে না তুমি এখানে কতদিন যাবত আছো 3 মাস আচ্ছা দর্শক এই পুরি খাইতে থাকলে খালি খাইতেই মন চাবে বেশি খাওয়া যাবে না আরো খাইতে হবে যাইতে হবে অন্য জায়গায় তো আপনারা খুলনাতে আসলে অবশ্যই গোলামের পুরিটা খেতে আসবেন আশা করি ভালো লাগবে বিশেষ করে সন্ধ্যার পরে নাস্তা হিসেবে এই পুরিটা বেশ ভালো তো সবাই আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ